ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দংশ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 26শে ডিসেম্বর 2025 আজকের দিনে শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। সপ্তম ভাব দিয়ে চন্দ্র আপনার এগোবে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সকাল 9টা পর্যন্ত শুক্রের এই আপনার হচ্ছে গিয়ে রাহুল নক্ষত্র দিয়ে যাবে, তারপরে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে বৃহস্পতিদেব কিন্তু 38% কাজ করবে। চন্দ্রদেব আজকের দিনে বলছে কিনা যে 47% কাজ করবে। রবিদেব কিন্তু অত্যন্ত ভালো, 99% কাজ করবে বলছে। মঙ্গলদেব 71%, বুধদেব ড্যামেজ আছে 15%, বৃহস্পতিদেব 38%, শুক্রদেব 79% এবং শনিদেব 24% কাজ করবে বলছে। এখান থেকে আপনারা আপনাদের দশা অন্তর্দশা প্রত্যদশা যে গ্রহগুলো নিনোট করছে সেগুলো কি ফল দেবে আজকের এইখান থেকে পেয়ে যাবেন। আপনি এই ভিডিও থেকে কতটা ভালো ফল পাবেন, খারাপ ফল বা মন্দ ফল পাবেন বা কিছুই পাবেন না, সেটা এইখান থেকে ডিনোট পেয়ে যাচ্ছেন আপনারা। আজকের দিনে অষ্টক বর্গের ক্ষেত্রে আপনি পেয়েছেন 24 ডট অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে রূপাস র্যাঙ্কিং কিন্তু অনেকটা ভালো আছে আপনাদের, 8.95, অনেকটা ভালো। আর সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় সম্পর্ক, চুক্তি এবং জনসংযোগের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু রাত্রিবেলা, ভোর রাত্রির পরে 3:10 পরে আকস্মিক পরিবর্তন হবে, গোপন বিষয় রিভিল হতে পারে, মানসিক রূপান্তর দেখা দিতে পারে। আজকের দিনে চন্দ্র, রাহু এবং শনিদেব কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে। খারাপ ফল দেওয়ার চেষ্টা করলেও কিছুটা ভালো ফল দেবে। মানসিক পরীক্ষা নেবে, মানসিকতার পরীক্ষা নেবে আজকের দিনটায়। মঙ্গল শুক্র কম্বাস অবস্থা আছে, সেই কারণের জন্য প্রেম, দাম্পত্য এবং আবেগের ক্ষেত্রে সংযত থাকার দরকার আছে, অপরিহার্য হয়ে পড়বে। বৃহস্পতি, রাহু এবং কেতু রেট্রোগেট থাকার কারণে পুরানো কোনো সম্পর্ক, পুরানো কোনো কাজ আজকের দিনে পুনরায় করতে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে শনিদেব আজকের দিনে শনিদেব দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করবে, ক্লান্তিবোধ আসবে, মানসিক অস্থিরতা থাকবে। যাদের বয়স 40-এর ঊর্ধ্ব তারা সতর্ক থাকবেন। মঙ্গলও ড্যামেজ করেছে আজকের দিনে। হার্টের প্রবলেম থাকলে, পিঠে ব্যথা লাগলে বা রক্তচাপজনিত কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। বিশেষ করে হৃদযন্ত্র, মেরুদণ্ড এই সমস্ত ক্ষেত্রে একটু সমস্যা আছে আজকের দিনে। ঘুমের ব্যাঘাত হতে পারে, দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল জায়গা তৈরি হচ্ছে আজকের দিনে। ভুল হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, বেশি সময় দিয়ে পড়তে হবে। গল্পভিত্তিক, দৃশ্যভিত্তিক লেখাপড়া শেখার ক্ষেত্রে ভালো হবে। রিভিশন দিন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা আপনাদের পারিজাত এবং আমলা যুগের কারণে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রশাসনিক, ম্যানেজমেন্ট, আইন, জ্যোতিষ এবং উচ্চতর গবেষণার ক্ষেত্রে ভালো হবে। সিনিয়রদের সহযোগিতা নিলে আপনি আরও ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে রূপাস র্যাঙ্কিং আপনাদের ভালো আছে। পুরানো বিনিয়োগ থেকে প্রাপ্তিযোগ, বোনাস এবং ইনসেন্টিভ কমিশন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টম ভাব সক্রিয় হওয়ার কারণে আপনার অর্থ খরচা কিছুটা অর্থাৎ করে হতে পারে। চিকিৎসার জন্য ব্যয় হতে পারে আজকের দিনটায়। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি আছে। সূর্যদেব 99% কাজ করছে, ভাসি এবং আমলা যোগ্যতার সঙ্গে তৈরি হয়েছে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে যাচ্ছেন। প্রশাসনিক কাজ এবং সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর অফিসে রাজনীতি থেকে দূরে থাকবেন, কেন বঞ্চনা চর্বিতে যোগ তৈরি আছে। আপনারা পিছন থেকে ব্যাকবাইটিং করার জন্য চেষ্টা করবে। পেশাগত যে ক্ষেত্রে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যোগাযোগটা ঠিকমতো রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। কেন বুধ শুক্র একটু কম্বাস্ট অবস্থা আছে, তাই একটু চাপের মধ্যে দিয়েই আপনার ব্যবসা বাণিজ্য সফলতার দিকে যাবে। পুরানো ক্লায়েন্টের থেকে সাফল্য পাবেন। নতুন পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। বড় কোনো চুক্তির ক্ষেত্রে বিরত দেওয়ার দরকার আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মঙ্গল শুক্র তো কম্বাস্ট অবস্থায় আছে, তাই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আগেই বলেছি কিছু ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমের ক্ষেত্রে। পুরানো প্রেমের স্মৃতি উস্কে আসতে পারে আজকের দিনে। তবে আবেগটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন আজকের দিনটা অত্যন্ত ভালোর দিকে চলে যাবে। নতুন সম্পর্ক শুরু করতে যাবেন না আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাগ আসতে পারে, ইগো ক্লাস লাগতে পারে, কথার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ঝামেলা তৈরি হতে পারে। তবুও বলবো নীরবতা যদি অবলম্বন করতে পারেন, ধৈর্য সহকারে যদি চলতে পারেন, তাহলে আপনি ভালো ফল পাবেন। সঙ্গীর মনের কথা আপনার আজকের দিনে শুনতে হবে, তাহলেই দেখবেন বেড কমফোর্ট পেয়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা অফিসিয়াল কাজ এবং হঠাৎ ভ্রমণের একটা ব্যাপার থেকে যাচ্ছে।
জল বা পাহাড় সংলগ্ন স্থানে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ভীষণ সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু টেনশন থাকবে, পড়াশোনা ধীরগতিতে এগোবে। শুল্পা যোগের কারণে নিজের প্রচেষ্টায় লাভজনক জায়গায় থাকবেন, আর পারিজাত যোগের জন্য শেষ পর্যন্ত আপনি সমস্যার মধ্যে জয়লাভ করতে যাচ্ছেন। আমলা যোগ, বাসি যোগের জন্য সুনাম এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়তে চলেছে। আজকের দিনে মঙ্গল দোষের কারণে রাগ আসবে, তাড়াহুড়ো করে কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এবং শকর যোগের জন্য আপনার মেন্টাল পাওয়ারটা ওঠানামা করতে থাকবে বেশি করে। সোনালি এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 1-9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 10টা 20 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 15 মিনিট থেকে 7টা 30 মিনিট সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে। আজকের দিনে আপনারা মঘা নক্ষত্রের বন্ধু যারা আছেন, পূর্বপুরুষের আশীর্বাদ পেতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে সম্মান পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম এবং সামাজিক জীবনে টানাপোড়েন থাকছে, বিলাস দ্রব্যের ক্ষেত্রে খরচ হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। স্থায়ী সাফল্যের যোগ আপনাদের মধ্যে দেখা দেবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।